গাইস, আমি ঈশা অ্যান্ড এ বিগ ওয়েলকাম ইন মাই চ্যানেল। আজ প্রায় অনেক দিন পর আমি আবার ভিডিও করছি। মানে অনেক দিন বলাটা ভুল হবে, এখন এটা আমার রেগুলার হয়ে গিয়েছে। মানে সানডে ছাড়া আমার চ্যানেলে আর কোনো ভিডিও আসে না। সত্যি কথা বলতে এতটা ব্যস্ত হয়ে গিয়েছি ইদানিং 2-3 মাস যে আমি রেগুলার ভিডিও করতে পারছি না। বাট যতই ব্যস্ত থাকি না কেন, এই রবিবার দিনটাই আমি কোনো না কোনো ভিডিও করবো, এটা তোমরা জানোই। তো রেগুলার রবিবার দিনটা আমি ভিডিও আপলোড করি। আজকেও সেরকমই একটা দিন, আজ হচ্ছে রবিবার, সেই জন্য আজকে আমরা যাব ঘুরতে। আর ঘুরতে গেলে আমি ব্লগ বানাবো, এটা হচ্ছে আমার একদম নিয়মই হয়ে গিয়েছে। তো আজকে আমরা কে কে ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সেগুলো সবই তোমরা দেখতে পারবে, ওয়েট করো। তার আগে একটা কথা বলে দিই, আজকে আমি এসেছি একটা দিদির বাড়িতে, তোমরা আমার ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো। আর যে কিনা আমার কম্পিউটার ক্লাসের দিদি, মানে সে আমার খুবই ভালো ফ্রেন্ড, খুবই ক্লোজ ফ্রেন্ড। তো আজকে তাদের বাড়িতে এসেছি আর আজকে আমরা সবাই মিলে যাব ঘুরতে। তো চলো, কোন দিদির বাড়িতে এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, আর আমরা কে কে মিলে ঘুরতে যাচ্ছি সেগুলোও শেয়ার করবো। আই নো এতক্ষণ ধরে অনেক বকবক করে ফেলেছি। তো চলো তোমার সাথে তোমাদের সাথে ওদের মিট করে দিই, তারপর আবার ব্লগ করছি। তোমার সাথে তোমাদের মিট করে দিই। এখানে হচ্ছে আমি ঈশা, আর এটা হচ্ছে ময়না, আর এটা হচ্ছে রিম্পাদি, যাদের বাড়িতে আমি এসেছি, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড দিদি। আর এখানে আছে শর্মা। তো আজকে আমরা 4 জন মিলে যাব ঘুরতে, তাই তো? আর কোথায় ঘুরতে যাবো রিম্পাদি একটু বলো। রিম্পাদি, আমাদের এখানে কৃষ্ণবান্ধ আছে, আমাদের বিষ্ণুপুরের যে রাজামশাই আছে, তো আমাদের এখানে 7টি বাঁধ আছে। তার মধ্যে আমি এই এলাকায় থাকি, হচ্ছে কাটাঙ্গাল কলোনি। এইখানেতে রাজামশাইয়ের একটি বড় বাঁধ আছে, সেটা অ্যাকচুয়ালি সরকার থেকে অর্ধেকটা বুঝিয়ে প্রায় 16-17 খানা একটা মানে জলাশয় পুকুরের মতন করেছে। এটা ফিশারি এলাকা, এখানে খুব মাছ চাষ হয়। আমরা সেখানে আজকে ঘুরতে যাবো। আর সেই জায়গাটা নাকি খুবই সুন্দর, আমি এতদিন ছবিতে দেখেছি, তারপর ভিডিওতে দেখেছি। তো আজকে ফাইনালি আমি সেখানে যাব ঘুরতে। আর এই যে এখানে আমরা সবাই হয়ে গিয়েছি রেডি। এখন একটু এসে এখানে রেস্ট নিচ্ছিলাম, কারণ এত বেশি গরম আজকে। তো আজকে মানে কি এখন প্রচুরই গরম। তো চলো, আমরা পুরোপুরি রেডি হয়ে গিয়েছি, এখন বেরোনো যাক, তাই তো? আর ওখানে গিয়ে কী কী করি না করি সেগুলো সবই তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো। তোমরা স্কিপ না করে আজকে পুরো ব্লগটা দেখতে থাকো। আর আজকের ব্লগে আমরা অনেক মজা করতে চলেছি, তাই তো? তো চলো এবার বেরোনো যাক। আমরা এখন বেরিয়ে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর গাইস, এখানের জায়গার সৌন্দর্যটা এতটা সুন্দর, তোমাদেরকে কি বলবো। আর যেহেতু আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, তো রোদের মধ্যে এতটাও ভালোভাবে উপভোগ করতে পারছি না। বাট একটু বিকেল বিকেল হলে আই থিঙ্ক এই জায়গাটাকে আরও বেশি সুন্দর লাগবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশের পরিবেশটা। তাও চলো তোমাদেরকে আমি এবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। আর আমরা যেখানটা এসেছি এটা হচ্ছে কৃষ্ণবান্ধ। তো কৃষ্ণবান্ধটাকে এখানে হচ্ছে ভেঙে 17টার মতো পুকুর তৈরি করেছে আর কি। মানে এখানে হচ্ছে আল দেওয়া আছে প্রতিটা পুকুরের মাঝে মাঝে, তোমরা দেখতেই পাচ্ছ। ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একবার দেখিয়ে দিলে তোমরা আরও ভালোভাবে দেখতে পারবে। তো চলো তোমরা দেখি। চারিদিকের পরিবেশটা ঠিক কতটা সুন্দর লাগছে সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আমার কিন্তু এখানে গিয়ে বেশ ভালো লেগেছিলো। আর এখানে আমি একটুখানি আর কি স্লোমো ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। এত সুন্দর মানে জায়গা দেখে অনেক স্যাড মুমেন্ট আর কি আমার মনে হয় যে শ্যুট করি। তো এখানে আমি অনেক সুন্দর সুন্দর অনেক ছবিও তুলেছি। জায়গাটা কিন্তু বেশ ভালো ছিল। এই পেলে ব্যাক ক্যামেরা থেকে এই জায়গাটা কতটা সুন্দর, আর অরিজিনালে তো এই জায়গাটা আরও বেশি সুন্দর, তাই তো? মানে সত্যি বলছি, এখানে এসে আমার মুড পুরো একদম ভালো হয়ে গিয়েছে। এই সারা সপ্তাহে ক্লাসে, তারপর এত টিউশন আর যে ক্লান্তি সব মানে এখানে এসে একদম ফ্রি হয়ে গেল। জাস্ট অসাধারণ এদিকে জায়গাটা গাইস, তোমরা দেখতেই পাচ্ছ, তাই তো শর্মা? একদম সেরা, একবারে সেই। আর রিম্পাদি, তোমার কেমন লাগছে বলো? যেতে হবে। আমার তো ভীষণ ভালো লাগে এখানে যে মানে ফিশারি এলাকা, এত সুন্দর সবুজ এলাকা।
চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর এখানে এত মাছ। আমরা যে রাস্তায় হাঁটছি যেতে যেতে মাছগুলোকে দেখতে পাচ্ছি রাস্তা দিকে, তাই তো প্রচুর পরিমাণে এখানে মাছ চাষ হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু সবুজ ঘাসে ভর্তি, আর কত শাকও হয়েছে রাস্তার পাশে পাশে। বাট আমি তো শাক খাই না, সেই জন্য তোলার কোনো মানে কথাই নেই। কিন্তু সত্যি বলতে এদিকে জায়গাটা জাস্ট অসাধারণ গাইস, আমেজিং। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। এই রবিবারটা আমার জন্য খুবই একদম স্পেশাল হয়ে রইলো, জাস্ট অসাধারণ। চলো এবার বাকিটাও ঘুরি, কারণ ভিডিও করতে শুরু করলে তো আমি আর থামবো না। এখানটি ভয় লাগছে, কাঠের সিঁড়ি। এরপর তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই, তোমাদেরকে একটা কাঠের সিঁড়ি দেখাচ্ছি, মানে জাস্ট অ্যামেজিং গাইস। আমার এই জায়গাগুলো এত বেশি ভালো লাগে, পুরো একদম গ্রামের পরিবেশ আর এত সুন্দর সিনারি, তাই তো। আর এরা এখানে হচ্ছে ভিডিও করতেই ব্যস্ত, সব হচ্ছে মানে রিলসের পাগল, শুধু এসে এর থেকে ভিডিও বানিয়ে যাচ্ছে সেজে গুজে এসে, আর আমি ব্লগ করছি মানে সব ভিডিও নিয়েই ব্যস্ত। আর এখানটায় তোমরা দেখো একটা ছোট সাঁকোর মতো করা আছে এই খালটা পেরোনোর জন্য, একদমই কাঠের তৈরি, আর যেটা কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল। আর আমার এটার উপর দিয়ে যেতেও কিন্তু বেশ সুন্দর লাগছিল। অ্যাকচুয়ালি আমি প্রথমবারই বলতে গেলে এরকম মানে সাঁকোর উপরে যাচ্ছি আর কি। খুব একটা আমি কোথাও বাইরে বেরোয়ও না, আর এরকম সুন্দর জায়গাতে আমি এর আগে কখনো যাইওনি। তো এখানে গিয়ে কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো। আর আমি না এখানে গিয়ে শুধু একবার করে যাচ্ছিলাম আর একবার করে আসছিলাম। আর লিটারেলি বলতে গেলে জায়গাটা এত বেশি সুন্দর যে আমরা তো ওখানে গিয়ে সত্যিই পাগলই হয়ে গিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ রাস্তার মাঝে কীরকম পাগলামো শুরু করে দিয়েছি আমরা দুজন মিলে, মানে সারা দিক শুধু ছুটে গিয়েছি, হেঁটে বেরিয়েছি, মানে পোজ দেখানো হচ্ছে আর কি। মানে গোটা 50-60 ছবি তোলা হয়ে গিয়েছে, আর আমাদের থোবড়া দেখে তোমরা বুঝতেই পারছো মানে ঘেমে আর করে একাকার হয়ে গিয়েছি। আর এখন সূর্য প্রায় অস্ত যেতেও শুরু করেছে, কিন্তু তবুও এখনও আমাদের ছবি তোলার ভিডিও করার মানে যে ওই মানে ওটা কী যেন বলে, মানে না কি বলে শর্মা, ক্রেভিংস, ইচ্ছা শক্তি, এখনও সেই ইচ্ছাটা মানে আমাদের মরে যায়নি। মানে এখনও মনে হচ্ছে যে ছবি তুলি, ভিডিও করেই যাই। তো এখন হচ্ছে যে আমরা এই যে ইউক্যালিপটাস গাছটা দেখতে পাচ্ছ, এত বড় ইউক্যালিপটাস গাছের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। তো এই গাছের গুঁড়িটার সাথে আমরা আবার এখন ছবি তুলবো আর কতগুলো রিলসও বানাবো। আর তোমরা যদি আমাদের রিলস দেখতে চাও তাহলে চলে যাও আমার ইনস্টাগ্রামে, আমি আমার ইনস্টাগ্রাম আইডিটা মেনশন করে দেবো ডিসক্রিপশান লিঙ্কে, তাই তো। চলো ছবি তুলে আবার শেষে আমাদের সব কিছু কমপ্লিট, ছবি তোলা হয়ে গিয়েছে, একদম গাদা গুচ্ছিং রিলস বানানো হয়ে গিয়েছে, আর সবাই খুশি তো ঘুরে, প্রচুর এনজয় করেছি আজকে আমরা, তাই তো। আর এখন হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা, কারণ সন্ধে নামতে বসেছে আর এদিকে জায়গাটা একদমই ফাঁকা। তো বুঝতেই পারছো 4টে অবলা নারী মিলে বেরিয়েছি, তো বিপদের কোনো শেষ নেই। সেই জন্য আমরা সন্ধে হওয়ার আগেই ভাবছি যে বাড়িতে চলে যাব। তো সেই জন্য এখন হচ্ছে যে আমরা এখান থেকে ব্যাক করছি, রিম্পাদিদের বাড়িতে যাব, তারপর ওখানে একটু বসে আবার চলে যাব বাড়িতে। তো যাই হোক, কেমন এনজয় করলাম সবাই সেটা তোমরা তো পুরো ব্লগটাতে দেখতেই পেয়েছো। হ্যাঁ তুমি এবার বলো। অনেক অনেক মজা করেছি আজকে, মনে রাখার মতো, একদম ভালো লেগেছে আমার। অন্যদিন রিম্পাদি একাই ঘুরে বেড়ায়, আজকে আমরা 3জন এসেছি সঙ্গ দেওয়ার জন্য, তাই তো। হ্যাঁ অবশ্যই। আমার চলো তুমি ফোনটা ধরো, আমার হাতে ব্যথা করছে, এইভাবে ধরো দিয়ে বলো। চলো বলতে চলো গাইস, আমার হাত ব্যথা, অনেকক্ষণ ধরে ফোন ধরেছি, বলো। হ্যাঁ আমার ভীষণ ভালো লেগেছে, তার কারণ আমি খুবই একাকিত্ব অবস্থাতে আমি মানে বসবাস করি। তো আমার বান্ধবীদিকে পেয়ে আমি খুবই খুশি, আর ওদেরকে আমি ইনভাইট করেছিলাম, ওরা আজকে আমার কথা শুনেছে বা কথা রেখেছে। আমরা শুধু ওই রাজারই একটা অংশ, শুধু কৃষ্ণবান্ধায় আজকে ঘোরা হলো, আরও অন্যদিন অন্য অংশগুলো দেখাবো, ঠিক আছে, অন্য ব্লগে তোমরা দেখতে পাবে। তো চলো এখন হচ্ছে যে আমরা এখান থেকে বাড়ির দিকে যাই, তারপর না হয় ওখানে গিয়ে আবার ব্লগটা করছি। এখনও কিন্তু ব্লগ এন্ড করিনি, তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো। আজকের ব্লগ হতে চলেছে অনেক বড়, যেহেতু এতদিন পর আমি ব্লগ করছি, তো আজকে একদম ফুল এনার্জি ব্লগ করা, তোমরা বুঝতেই পারছো। আর এখানে ঘুরে তো একদম জাস্ট অসাধারণ। এখন তো মনে হচ্ছে ব্লগ করেই যাই, কিন্তু হচ্ছে যে এখন আমাদেরকে যেতে হবে বাড়ির দিকে, তো সেই জন্য তাড়াতাড়ি হাঁটতে হবে, আর ব্লগ করে যেতে গেলে তো হাঁটা হবে না। তো চলো একেবারে রিম্পাদির বাড়িতে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম আইসক্রিম খাওয়ার জন্য, কারণ এত পরিমাণে ঘুরেছি আর তার উপরে যা গরম। তারপর এখানে আমরা এনেছিলাম একটা মাজা, তারপর সবাই মিলে একসাথে ভাগ করে খেয়ে নিলাম ঠান্ডা মাজা।
একটু আগে আমরা এলাম রিম্পাদের বাড়িতে, এসে কিছুক্ষণ বসেছিলাম, একটু রেস্ট করলাম, কারণ এত গরম আর আমরা এতটা হেঁটেছি বলে আরও বেশি গরম লাগছে। তো এরপর আমরা চলে যাব এখান থেকে বাড়ি, কারণ সন্ধে প্রায় হয়ে গিয়েছে আর আমাদের বাড়িটা এখান থেকে অনেকটাই দূর, তো যেতেও একটু টাইম লাগবে, সেজন্য আমরা এখনই বেরিয়ে যাব। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর চেষ্টা করছি যে এবার থেকে রেগুলার ভিডিও পোস্ট করা, তো তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করবে। চলো আজকের মতো এখানে এন্ড করি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।